আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক, আইসিটি, রাজধানী আইডিয়াল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে মূলত হেক্সাডেসিমেল পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা এর আগে বাইনারি থেকে গিয়েছিলাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, এরপরে অক্টাল থেকে গিয়েছিলাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। আজকে লাস্ট ক্লাস যেটা এই নিয়মের একই নিয়মের যে তৃতীয় ক্লাস সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে থেকে যাব ডেসিমেল দশমিক বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যাব হচ্ছে ডেসিমেল দশমিক বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে। এখানেও একটা উদ্দীপক আপনাদেরকে দেয়া থাকবে এবং হোমওয়ার্ক সহকারে দেওয়া থাকবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব, মূল কথাগুলো ওইখানেই আছে। তো 3 অঙ্কে এবার করে দেব। প্রথম অঙ্কে আমরা চলে যাই। সাপোজ অঙ্কটা হচ্ছে A2B3, একটা হেক্সাডেসিমেল সংখ্যা যেটাতে আমার আনতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। একটা হেক্সাডেসিমেল সংখ্যা যেটাকে আনতে হবে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। কিভাবে করব? অ্যাজ ইট ইজ আগের যে নিয়মগুলো করা ছিল, আমরা যখন বাইনারি থেকে গেছিলাম তখন বাইনারির বেস দিয়ে গুণ করেছিলাম, যখন অক্টাল থেকে গেছিলাম তখন অক্টালের বেস দিয়ে গুণ করেছিলাম। ঠিক সেম নিয়মে আমি যখন হেক্সাডেসিমেলে আছি তখন হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে হলে হেক্সাডেসিমেলের যে বেস আছে সেই বেস দিয়ে গুণ হবে। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16 দিয়ে গুণ হবে। এখানে একটু টেকনিক্যালি কিছু ভুল হয় আপনাদের, সেই ভুলের অংশটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন, প্রতিটা সংখ্যার সাথে আগের যে নিয়ম ছিল সেই নিয়মে প্রতিটা সংখ্যার সাথে 16 দিয়ে গুণ, অর্থাৎ সরাসরি a গুণ 16, 2 গুণ 16 যোগ b গুণ 16 যোগ 3 গুণ 16। এইভাবে দশমিকের পরে হলে -1 -2 যেভাবে যায় -1 -2, এবং দশমিকের আগে হলে 0 এবং 1। দশমিকের পরে হলে -1 -2 এবং দশমিকের আগে হলে 0 এবং 1 দিয়ে পাওয়ারটা শুরু হয়, তাই না? a গুণ 16, 2 গুণ 16, b গুণ 16, 3 গুণ 16। আগের যে নিয়ম আমরা করেছিলাম সেম নিয়মেই অঙ্কটা করা হচ্ছে, তবে একটুখানি ডিফারেন্স। এই জায়গাটা যেহেতু a একটা বর্ণ এবং b একটা বর্ণ, বর্ণের নির্দিষ্ট যে মান আছে সেই মানটাকে আমরা এবার বসাবো। দ্বিতীয় লাইনে এর যে মান সেটা আমরা বসাবো 16 পাওয়ার 1, 2 গুণ 16 পাওয়ার 0 প্লাস b এর মান হচ্ছে 11 গুণ 16 মাইনাস 1, 3 গুণ 16 2। ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। 10 গুণ 16, 2 গুণ 16, 11 গুণ 16, 3 গুণ 16। b এর যে মান ছিল এবং এর যে মান ছিল সেটা সরাসরি আমি সংখ্যার সাথে বসাচ্ছি। কিভাবে বসালাম? এর মানটা সরাসরি, b এর মানটা সরাসরি। এখানে কিন্তু আমি কোনো আলাদা আলাদা ভেঙে তারপরে করিনি। এর মানটা সরাসরি বসানো হয়েছে এবং b এর মানটা সরাসরি বসানো হয়েছে। এবার দেখেন এখানে কত হয় 160, এখানে কত হয় 2। কেন হয় 2? আমরা জানি 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেজন্য হবে 2 যোগ 11 ভাগ হচ্ছে 16 1 এবং 3 ভাগ 16 স্কয়ার। 11 ভাগ 16, 3 ভাগ 16 স্কয়ার, অর্থাৎ মাইনাসের জন্য এই গুণটা হয়ে যাচ্ছে ভাগ, মাইনাসের জন্য এই গুণটা হয়ে যাচ্ছে ভাগ। এখন এটাকে আমি যদি ভাঙাই, 11 ভাগ 16 রেখে দিলাম, 3 ভাগ 16 স্কয়ার মানে হচ্ছে 256। 16 স্কয়ার মানে হচ্ছে 256। 11 ভাগ 16, 3 ভাগ 256, অর্থাৎ 16 কে স্কয়ার করলে আমি 256 পাবো। এখানে দুটো সংখ্যা যোগ করলে 160 যোগ 2 হচ্ছে 162 এবং 11 ভাগ 16, 3 ভাগ 256। এবার বাকি ক্যালকুলেশন করার পালা। 162 যোগ, আমি 11 কে 16 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.6875, এবং 3 কে যদি আমি 256 দ্বারা ভাগ করি তাহলে আমি বড় একটা সংখ্যা পাবো, 0.11718755। 162 প্লাস 11 কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.6875,
এবং 3কে 256 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 0.011718715 0.1718715 এবং টোটাল সংখ্যাটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 162.6992187 বেস হচ্ছে 10 6992187 ঠিক আছে। দেখেন দশমিকের পরে যতগুলো ডিজিট ছিল আমি কিন্তু ততগুলো ডিজিটই ব্যবহার করেছি, এটাই নিয়ম। দশমিকের পরে এখানে 3টা 6টা 2টা 8টা, দশমিকের পরে 8টা সংখ্যা, আমি 8টা সংখ্যাই ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। দশমিকের পরে 4টা সংখ্যা ছিল, দশমিকের পরে 8টা সংখ্যা ছিল, 8টা সংখ্যাই ব্যবহার করা লাগবে। এখানে 2টা ডিজিট বা 3টা ডিজিট ব্যবহার করার কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না। দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। a গুণ 16, 2 গুণ 16, b গুণ 16, 3 গুণ 16। দশমিকের পরে -1 -2, দশমিকের আগে 0 এবং 1, দশমিকের পরে -1 -2, দশমিকের আগে 0 এবং 1। তাহলে 1 এর জন্য এখানে a এর মান 10 গুণ 16, 2 16, b এর মান 11 গুণ 16, 3 গুণ 16 এবং এই দুটো সংখ্যা যোগ করলে আমার হচ্ছে 162 এবং 11 ভাগ 16, 3 ভাগ 16 স্কয়ার, 11 ভাগ 16 এবং এখানে 3 ভাগ 16 স্কয়ার, অর্থাৎ 3 হচ্ছে 256, 3 ভাগ 256 এবং 1 কে 16 দিয়ে ভাগ করলে হবে এটা, 3 কে 256 দিয়ে ভাগ করলে হবে এটা, এবং 3টা সংখ্যা যোগ করার পর সংখ্যাটা আসছে এইরকম। ঠিক আছে, পরবর্তী সংখ্যায় চলে যাব আমরা দ্বিতীয় অঙ্ক। এই অঙ্কগুলো দেখতে কিন্তু অনেক বড় হয়, আপনাদেরকে এইভাবে করতেই হবে, এই অঙ্কের কোনো বিকল্প নাই, অঙ্ক এগুলো লাগবেই। আর যে 3টা নিয়ম এখন আমরা পড়াচ্ছি, 3টা নিয়মের প্রতিটা নিয়ম আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু আগের ক্লাসেও বলেছি এই অঙ্কগুলো আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অঙ্ক হচ্ছে B6.2e, B6.2e 2 নম্বর অঙ্ক, B6.2e। তাহলে কিভাবে করতে হয়? b গুণ 16, 6 গুণ 16 যোগ 2 গুণ 16 প্লাস e গুণ 16, এইভাবে প্রতিটা সংখ্যার সাথে 16 দিয়ে গুণ। দশমিকের পরে হলে -1 -2, দশমিকের আগে হলে 0 এবং 1। ঠিক আছে, আমরা b এর পরিবর্তে কাকে বসাবো? 11, কারণ আমরা জানি b এর মান হচ্ছে 11 গুণ 16 পাওয়ার 1, 6 গুণ 16 0, ভেঙে ভেঙে করাচ্ছি সেই জন্য আমি এখন তাড়াহুড়া করছি না। e এর মান 14 গুণ 16 - 2। ঠিক আছে, সরাসরি b এর মান, সরাসরি e এর মান। এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত পাবো? এখানে হবে 176 যোগ হচ্ছে 6, কারণ 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই জায়গাটা লেখা আছে তাই না? 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 6 সরাসরি চলে আসবে এখানে। 2 ভাগ 16, এখানে 14 ডিভাইডেড বাই হচ্ছে 16 স্কয়ার, অর্থাৎ এটা করলে হবে 182। 2 ভাগ 16, 14 ভাগ 256। একশো 82, 2 কে 16 দিয়ে ভাগ করলে হবে 0.125, 2 কে 16 দিয়ে ভাগ করলে পাবো 0.125, প্লাস হচ্ছে 14 কে যদি আমি 256 দ্বারা ভাগ করি তাহলে 0.054687 2 কে 16 দ্বারা ভাগ করলে পাবো 0.125, 14 কে 256 দ্বারা ভাগ করলে পাবো 0.0546875 এবং টোটাল সংখ্যাটাকে আমি যদি যোগ করি তাহলে হবে 182
দশমিক 1796,875 বেস হচ্ছে 10। খুব দ্রুত অঙ্কগুলো তুলে ফেলবেন, খুব দ্রুত, যেহেতু অঙ্কগুলো বড়, খুব দ্রুত তুলে ফেললে আপনাদের একটু সুবিধা পাবে। খুব দ্রুত অঙ্কগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ, 2 গুণ 16, 6 গুণ 16, 2 গুণ 16, ই গুণ 16। দশমিকের পরে হলে -1 -2, দশমিকের আগে হলে 0 এবং 1। বি এর মান 11 গুণ 16, 6 গুণ 16, 2 গুণ 16, ই এর মান 14 গুণ 16। তারপরে 11 আর 16 গুণ করলে হচ্ছে 176। এখান থেকে 6, 2 কে 16 দিয়ে ভাগ, 14 কে 16 স্কয়ার দিয়ে ভাগ, দুটো যোগ করলে পাচ্ছি হলো 182, 2 কে 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি 0.125, 14 কে 256 দিয়ে ভাগ করলে পাচ্ছি এই সংখ্যাটা। তিনটা সংখ্যা যোগ করলে পাচ্ছি এইটা 179 179 1796875। তিন নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো, যেহেতু একই নিয়ম করছি, অতএব আপনাদের মাথায় ঢুকে গেছে যে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমরা সরাসরি 3 নম্বর অঙ্কে চলে যাব। হোমওয়ার্ক তো করতে হবে, উদ্দীপকে দিতে হবে। 3 নম্বর অঙ্ক হচ্ছে 37.F916। 3 নম্বর অঙ্ক 37.F9, যেটাকে আমার ডেসিমেলে আনতে হবে। তাহলে আগের মতো 3 গুণ 16, 7 গুণ 16, F গুণ 16, 9 গুণ 16, -1 -2, 0 এবং 1। 3 গুণ 16, 7 গুণ 16। আবার আমরা রিপিট করবো, যেহেতু আমাদের অঙ্কটা এখনো আমাদের বর্ণ আছে, বর্ণটাকে আমরা সরাতে চাচ্ছি। 15 গুণ 16 -1, 9 গুণ 16 -2। ঠিক আছে, এখানে কত হয়? 348 যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 15 ডিভাইডেড বাই 16, 9 ডিভাইডেড বাই 256। আমরা সরাসরি লিখলাম, 16 স্কয়ার আর লিখলাম না। 9 ডিভাইডেড বাই 256, তাহলে চাইলে আমি এটাও লিখতে পারি, 16 স্কয়ার লিখে দিলাম, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে 55। এই দুটো সংখ্যা হচ্ছে 55 এবং 15কে রেখে দিলাম, 15 বাই 16, 9 বাই 256। এবং এখান থেকে পাবো হচ্ছে 55 যোগ 0.9375। এটাকে ভাগ করলে হবে একটু বড় সংখ্যা, 0.535625. এবং লাস্টে পাবো হচ্ছে 55.97265625। 55.97265625। কিভাবে করতে হয়? আগের মতন 3 গুণ 16, 7 গুণ 16, 1 গুণ 16, 9 গুণ 16। ঠিক আছে, 3 16 রেখে দিলাম, 7 16 রেখে দিলাম, f কে পরিবর্তন করার জন্য 15 গুণ 16, 9 গুণ 16 রেখে দিলাম, পাওয়ারটা বসালাম যার যার, -1 -2, 0 এবং 1। 3 16 48, এখান থেকে 7, 15 ভাগ 16, 9 ভাগ 16 স্কয়ার। এই দুটো সংখ্যা যোগ করলে হচ্ছে 15, 15 কে 16 দিয়ে ভাগ, 9 কে 256 দ্বারা ভাগ, 55 হলো
15কে 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি এই সংখ্যাটা, 9কে 256 দ্বারা ভাগ করলে পাচ্ছি এই সংখ্যাটা। বলেছিলাম দশমিকের পরে যে কয়টা ডিজিট আসবে সেই কয়টা ডিজিটই আমাকে ব্যবহার করতে হবে। এখানে আছে কয়টা, 3টা 6টা 8টা ডিজিট আছে দশমিকের পরে, 8টা ডিজিটই ব্যবহার করতে হবে এবং 3টা সংখ্যা টোটাল যোগ করলে হচ্ছে এরকম একটা সংখ্যা। আমরা যে 3টা অঙ্ক করলাম সেই 3টা অঙ্কের কিন্তু একই নিয়ম, শুধু প্র্যাকটিস করানোর উদ্দেশ্যেই কিন্তু আপনাদেরকে এতগুলো অঙ্ক দেওয়া, শুধুমাত্র প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে এতগুলো অঙ্ক দেওয়া বা করানো, ঠিক আছে। হোমওয়ার্ক দিয়ে দিব এবং তার সাথে সাথে উদ্দীপকও দিতে হবে। তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হয়। দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রথম অঙ্ক 5C.2a, যার সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে এবং অ্যান্সার হচ্ছে 92.16 40 625, 92.16 40 625। অ্যান্সার হচ্ছে বেস 10। 2 নম্বর অঙ্ক 6A 25, একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটার অ্যান্সার হচ্ছে 106.14453.125। 3 নম্বর অঙ্ক 95.26, যার উত্তর হচ্ছে 149.1848375, হচ্ছে 10। 5C.2a, যার উত্তর হচ্ছে 92 16 24 625। 625 106 685 644 53 125 95.26, যার উত্তর হচ্ছে 149.14 এখানে একটা বিশেষ কথা বলা জরুরি। এখানে যে বেসটা আছে সেই বেসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যেহেতু এটা স্বাভাবিক সংখ্যার মতো দেখতে 95.26, কিন্তু এটা যদি বেস থাকে 16, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা আমার হেক্সাডেসিমাল আছে। স্বাভাবিক সংখ্যা হওয়ার পরেও কিন্তু স্বাভাবিকের মতো দেখতে, নট স্বাভাবিক, বেস কিন্তু 16, স্বাভাবিকের মতো দেখতে বাট বেস হচ্ছে 16। আগের সংখ্যাগুলো আমি ABCD বর্ণ ব্যবহার করেছিলাম, আগের অঙ্কগুলো আমি যে অঙ্কগুলো করালাম বা যে অঙ্কগুলো হোমওয়ার্ক হিসেবে দিলাম এদের কিন্তু ABCD বর্ণ ব্যবহার করা আছে। লাস্টের যে অঙ্কটা দিলাম সেটা কিন্তু ABCD বর্ণ ব্যবহার করিনি, অর্থাৎ বেস নাও থাকতে পারে, অনেক সময় হয়। বেস খেয়াল করতে হবে, আপনার উদ্দীপক কোনটা আছে বেস দেখতে হবে, বেস দেখে তবেই আপনাকে সংখ্যা ডেসিমাল সংখ্যায় নিয়ে আসতে হবে। প্রশ্ন কোনটা আসবে এটার মতো আগের মতো করে আমি এখানেও দিয়ে দিব, ঠিক আছে। উদ্দীপকের সংখ্যাটিকে দশমিক অবলিক স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করো। 3 মার্কের অঙ্ক। উদ্দীপকের সংখ্যাটিকে দশমিক বা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকের সংখ্যাটিকে দশমিক বা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করো। এখানে 3 রকমের অঙ্ক করানো হলো। আমরা লাস্ট 3টা ক্লাসে 3 রকমের অঙ্ক করালাম।
বাইনারি থেকে আসছিলাম স্বাভাবিক সংখ্যায়, অক্টাল থেকে আসছিলাম স্বাভাবিক সংখ্যায় এবং হেক্সাডেসিমাল থেকে আসলাম স্বাভাবিক সংখ্যায়। এইখানে যে অঙ্কগুলো আমরা করলাম কোনটা আসবে সেটা কিন্তু বলা মুশকিল, যেহেতু 3 মার্কের অঙ্ক, যে কোনো এই 3টা নিয়মের যে কোনো একটা কিন্তু আসতে পারে। 3টা নিয়ম করানো হলো, 3টা নিয়মের মধ্যে যে কোনো একটা, বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে, অর্থাৎ প্রশ্ন কিন্তু সবসময় একই থাকবে, কিন্তু কোন প্রশ্নটা থাকবে এটা কিন্তু বলা মুশকিল। কোন প্রশ্নটা থাকবে, বাইনারি থাকবে, অক্টাল থাকবে না হেক্সাডেসিমাল থাকবে, সেটা কিন্তু বলা মুশকিল। সেজন্য যে কোনো একটা আপনার সামনে আসতে পারে, নিয়ম যেহেতু একই, কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা দেখে তারপরে আপনাকে রূপান্তর করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের ক্লাস। যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি, যে কোনো রকমের সমস্যা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের যে অঙ্কগুলো করানো হচ্ছে বাসায় বসে প্রচুর 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 প্র্যাকটিস দরকার। প্রচুরভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তবেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান করা সম্ভব। বাসায় বসে এগুলো অঙ্ক না করলে কিছুই আপনারা বুঝবেন না, পারবেন না। অঙ্ক কিন্তু মুখস্থ হয় না। নিয়মের অঙ্ক নিয়মে গড়মিল হলে অঙ্ক হবে না। নিয়মের মধ্যে একটু 19-20 কিছু একটা হলে, এখানে পয়েন্টেও যদি এরকম কিছু হয়, 19-20 কিছু হয়, তাহলেও কিন্তু আমরা নম্বরটা কেটে দেব, ঠিক আছে? একদম এক্সাক্ট মানি আসতে হবে। ক্যালকুলেটর ভেদে হয়তো বা কোনো কোনো সময়, ক্যালকুলেটর ভেদে কোনো কোনো সময় এখানে একটা দুটা ডিজিট 19-20 হয়, সেক্ষেত্রে আমরা নম্বরটা কনসিডার করে দেই। ক্যালকুলেটরের ভেদে এই যে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে 19-20 একটা দুটা ডিজিট, এখানে এখানে বা এখানে একটা দুটা ডিজিট একটু 19-20 হয়, সেক্ষেত্রে আমরা নম্বরটা কনসিডার করে পুরো নম্বরটাই দিয়ে দিই, নম্বরটা কাটি না। এটা ক্যালকুলেটর ভেদে আমি যেভাবে অ্যান্সার দিলাম তার কাছাকাছি বা এই অ্যান্সারটাই হওয়ার কথা, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।